অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটা ভিডিও। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দা বা বটি ধার দেওয়া। তো দা বা বটি যখন ধার থাকে না, মরিচা ধরে যায়, তখন কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম হয়। বাজারে নিয়ে যাওয়ারও সময় হয় না, ঠিক করে আমরা জিনিসপত্র কাটতেও পারি না। তো সেই প্রবলেম থেকে সলিউশন পেতে হলে কিন্তু আমরা নিজেরাই বাড়িতে দা বা বটি কিন্তু ধার করে নিতে পারি। তো কিভাবে নেব, তো চলো একবার সেটাই দেখে নিই। তো একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর এটা হচ্ছে খাওয়ার লবণ, যে লবণটা আমরা খাই, তো সেই লবণটা। এটা কোনো রকম সন্দুক লবণ বা বিট লবণ এগুলো কিন্তু নয়। তো লবণটা কিন্তু আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করব। আর এভাবেই কিন্তু আমি হাই ফ্লেমে রেখেও দেব। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লবণটা আমি ওদিকে গরম করে রেখে দিয়েছি। আর এদিকে বাটি নিয়েছি, একটা বাটিতে দিয়ে দিলাম আমি খাওয়ার সোডা। তো খাওয়ার সোডা কিন্তু যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়, তো এটা একটু বেশি পরিমাণে নেবে। আর নিচ্ছি আমি ভিনিগার। তো ভিনিগার যদি না থাকে তাহলে তোমরা এখানে লেবুর রস ব্যবহার করতে পারো। তো আমার কাছে যেহেতু ভিনিগার আছে, তো সেই জন্য কিন্তু আমি এটা ভিনিগার ব্যবহার করছি। ভিনিগার আর খাওয়ার সোডা দুটো একসঙ্গে আমি খুব ভালো করে মিক্সড করেছি। করে দেখো, আমি এই বটির ওপরে খুব ভালো করে এটা লাগিয়ে নেব। আর বটিটা অবশ্যই তার আগে থেকে মুছে নেবে ভালো করে। আর দেখতেই পাচ্ছ বটিটা কতটা জং ধরে আছে। বটিটা কিন্তু একদমই জং পড়ে আছে। এটা আমি খুব ভালো করে লাগিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবে, যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু তোমরা লেবুর রস এখানে ব্যবহার করতে পারো। আমরা যদি এভাবেই বাড়িতে দা, বটি, ছুরি, কাঁচি ধার করে নিই, তাহলে কিন্তু বাজারে গিয়ে পয়সা খরচ করার কোনো প্রয়োজন পড়ে না, বা সময় নষ্ট করারও কোনো প্রয়োজন পড়ে না। তো দেখো, যতই আমি লাগাচ্ছি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে এখানে মরিচা ধরে আছে। তো মরিচাটা আগে আমি ভালো করে পরিষ্কার করে নেব, তার জন্যই কিন্তু এই প্রসেসটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর তার পরের প্রসেসটা পরে দেখানো হবে। এটা হচ্ছে আগে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখো কেমন কালো কালো হয়ে যাচ্ছে, কারণ মরিচাগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তাই বলে এটা কিন্তু ধার হবে না, এটা পরিষ্কার হবে। আমরা মা, মেয়ে বা বউরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে দা, বটি, ছুরি, কাঁচি এগুলো নিয়েই কারবার করি। সারা দিন রাত কিন্তু এগুলো নিয়েই খাটি, কারণ আমাদের সংসারে প্রচুর কাজ থাকে। তো সেখানে কিন্তু আমাদের দা, বটি, ছুরি, কাঁচি একটা খুব ভালো ধার না হলে কিন্তু আমরা কাজ করতে পারি না। দেখো, একটা স্কচব্রাইট নিয়েছি, নিয়ে এটা আমি খুব ভালো করে রাব করে নিচ্ছি। দেখো, দু পিঠেই কিন্তু রাব করে নেব, এক সাইডে করলে হবে না। আর অবশ্যই কিন্তু সাবধানে হাতটা টানবে। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, খুব সাবধানে হাতটা টানবে, না হলে যেহেতু ধার, হাতটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে, তাই অবশ্যই কিন্তু সাবধানে টানবে। আর এখানে যদি তোমাদের কাছে স্কচব্রাইট না থাকে, অবশ্যই একটা স্টিলের জাল ব্যবহার করতে পারো। স্টিলের যে জালগুলো পাওয়া যায় বাসন মাজার জন্য, তো সেটা কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি এটা খুব ভালো করে মুছে নেব। দেখতেই পেলে যে কত ভালো করে আমি মুছে নিয়েছি এটা। কারণ না মুছলে কিন্তু ভিজে থাকলে হবে না, তাহলে কিন্তু লবণটা ভিজে হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু খুব ভালো করে এটা আমি মুছে নেব। আর আরও একবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলো না, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখো, এবার একটা আমি প্লাস্টিক পেতে নিয়েছি, তার উপরে আমি দিচ্ছি লবণ। আর এটা হচ্ছে গরম লবণ। অবশ্যই কিন্তু লবণটা বারে বারে গরম করবে, তা না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু লবণটা অবশ্যই গরম করে নেবে।
আর লবণ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখবে। একটুও কিন্তু ঠান্ডা লবণ হলে এখানে হবে না। আর এখানে স্কচব্রাইটের পরিবর্তে তোমরা স্টিলের জালটা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু আরও খুব তাড়াতাড়ি উঠবে। আমার কাছে স্টিলের জাল নেই, তাই কিন্তু আমি স্কচব্রাইট দিয়ে ব্যবহার করছি। আর একটা কথা, তোমরা অবশ্যই কিন্তু মাস্ক পড়বে। তার কারণ এটাই যে লবণ যখন এই লোহার ওপরে দিয়ে ঘষবে না, তখন কিন্তু একটা বিকট গন্ধ বের হবে। তো সেই জন্য কিন্তু সেই ঝাঁঝালো গন্ধ থেকে মুক্তি পেতে অবশ্যই কিন্তু মাস্কটা ব্যবহার করো। তো এখানে আমি দুটো প্রসেস তোমাদেরকে দেখাবো, একটা লবণ আর একটা হচ্ছে অন্য প্রসেস। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমাদের লাইভ প্রুফ আমি দেখাবো যে সত্যিই বটিতে ধার হয়েছে কিনা। সেকেন্ড যে প্রসেসটা এখানে দেখাচ্ছি, দেখো একটা বেলে শিল। তো এই বেলে শিলটা যদি তোমাদের কাছে না থাকে, কোনো রকম প্রবলেম নেই, তোমরা এখানে কিন্তু স্টিলের জালও ব্যবহার করতে পারো। স্কচব্রাইটটা যেহেতু হালকা, অনেক সময় লাগছে, সেই জন্যই কিন্তু এই বেলে শিলটা আমি নিয়েছি। কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু লবণ দিয়ে ধার করা যাবে না। অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবে। দেখো দুটো পিঠ কিন্তু আমি খুব ভালো করে এভাবেই কিন্তু ঘষে নেব। আর ভিডিওটা এখান থেকে কিন্তু ছেড়ে যেও না, তাহলে বুঝতে পারবে না আদৌ ধার হলো কি না হলো। তো আমি কিন্তু অবশ্যই তোমাদের বলেছি যে লাইভ প্রুফ দেখাবো, তো অবশ্যই লাইভ প্রুফ দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের। এরকমভাবে কিন্তু খুব ভালো করে ঘষতে হবে, যেদিকে মরিচা আছে সমস্ত দিকেই কিন্তু ঘষে নিতে হবে। আর আমরা যদি বাজারে নিয়ে যাই বটি বা দাঁত, ছুরি, কাঁচি ধার করার জন্য, তো তাহলে কিন্তু বাজারে অনেক টাকা দিতে হয়, যে শান দেয়। তো দেখো বটিটা কিন্তু আমি ধার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ধারে কিন্তু চকচক করছে বটিটা। তো বটিটা আমি খুব ভালো করে এটা ধার করে নিয়েছি। আর এবার তোমাদেরকে আমি কেটেও দেখাবো। তো অবশ্যই কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে বটিটা কতটা ধার হয়েছে আর বটিটা কত ভালোও হয়েছে। এবার যে কোনো জিনিস কিন্তু তোমরা সহজেই কিন্তু কেটে নিতে পারবে। আর দেখো কত ধার উঠেছে, দেখেছো একদম চকচক করছে। শুধু চকচক করছে নয়, এটা সত্যিকারেরই ধার, সেটা লাইটের রিফ্লেক্ট করছে বলেই তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা সত্যিকারেরই ধার। এবার তোমাদের আমি কেটে দেখাবো যে ধারটা কতটা উঠেছে। তো এই যে দেখো নিমেষের মধ্যেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে, যেটা আগে কিন্তু হচ্ছিলই না, তাহলে বুঝতেই পারছো। আর ভিডিওটা অবশ্যই কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, অল নোটিফিকেশানটি অন করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।